নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিওতে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু মকর রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মকর রাশির এই 2025-এর এপ্রিল, মে, জুন এই 3 মাস কেমন যাচ্ছে, কি কি ভাবে আপনার চেঞ্জ আসবে এই 3 মাসে, বা কতটা ভালো কতটা খারাপ আপনাকে আমি এই ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, এই মকর রাশির কিন্তু প্রশ্ন একাধিক থাকবে। এক এক এজে মানুষের এক এক রকম প্রশ্ন, কেউ স্বাস্থ্য নিয়ে, কেউ শিক্ষা নিয়ে, কেউ আপনার প্রেম ভালোবাসা, কারো বিবাহিত জীবন, কারো ভাগ্য, কেরিয়ার, বিজনেস, এই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব। এই সমস্ত বিষয়ে আপনার এই 3 মাসে কতটা পরিবর্তন হতে চলেছে, গ্রহের অবস্থান কেমন থাকবে এই 3 মাস, এই সমস্ত বিষয় নিয়ে। তাই বন্ধুরা, যারা মকর রাশি বা লগ্নের জাতক জাতিকা রয়েছেন, ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখবেন আপনার অনেক প্রশ্নের এই উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাচ্ছেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই ধরনের যে ভিডিও তার নোটিফিকেশনে আপনি সহজে পেয়ে যাবেন। আসি আলোচনায়। তাহলে যখনই এপ্রিল শুরু হবে, আপনার রাশির সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম। অর্থাৎ আপনার রাশির তৃতীয় ভাবে থাকছে শুক্র, বুধ, রাহু, তার সঙ্গে শনি, রবি। বন্ধুরা, আপনার রাশির পঞ্চমে অবস্থান করে থাকবে বৃহস্পতি, ষষ্ঠে মঙ্গল, আপনার রাশির নবম ভাবে থাকছে কেতু। বন্ধুরা, গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী যদি দেখা যায়, যে প্রথমে আমি দেখব আপনার স্বাস্থ্যটা কেমন যাবে এই 3 মাস, আপনার স্বাস্থ্য নিয়ে কতটা সাবধানতা অবলম্বন করতে হচ্ছে বা কি ঘটছে। বন্ধুরা, স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতির অবস্থান অনুযায়ী। রাশির মালিক কে? না, রাশির মালিক হচ্ছেন শনিদেব। শনি অবস্থান করে থাকছে তৃতীয় ভাবে। 29 মার্চে সে তৃতীয় ভাবে গোচর করে গেছে, 2.5 বছর থাকবে। আর তৃতীয় ভাবে কে আছে? রাহু আছে 18 মে পর্যন্ত। তার মানে রাহু আর শনি একটা সাপির দোষ তৈরি হয়। তার মানে এই সময়টা আপনি দেখবেন, কারণ তৃতীয় ভাব থেকে আমরা ট্রাভেল, ছোটখাটো ট্রাভেল বিচার করি। অর্থাৎ আপনি দেখবেন কাজের থ্রুতে হোক, বাড়িতে কোথাও বাইরে যাওয়া হোক, এই এই কারণে দেখবেন আপনার কিছু হেলথে নিয়ে, বাড়িতে অনেক সময় খাওয়া দাওয়ার একটু সমস্যা হতে পারে, বা দূরে কোথাও গেলে আপনার কিছু হেলথের সমস্যা আসছে, আপনাকে একটু সাবধান হতে হবে। পর্যাপ্ত জল খেতে হবে, আপনাকে টাইমে খাবার দাবারকেও কিন্তু খেতে হবে, না হলে কিন্তু কিছু গ্যাস সংক্রান্ত সমস্যাও দেখা যেতে পারে। আপনাকে এ বিষয়েও সজাগ থাকতে হবে। কতদিন? না, 18 মে পর্যন্ত। 18 মের পর স্বাস্থ্য নিয়ে যাদের সমস্যা অলরেডি আগে থেকে ছিল, সেই সব মকর রাশির কিন্তু অনেকটা রিলিফ হবে, অনেক আপনি সমস্যা থেকে বেরিয়ে আসবেন, আপনার স্বাস্থ্য অনেক ভালো থাকবে। বন্ধুরা, এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে শিক্ষা। যারা বিদ্যার্থীরা রয়েছেন সেই এই রাশির জাতক জাতিকা, বন্ধুরা, ধরুন কারো এক্সাম আছে, কেউ হয়তো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, কারো হয়তো এই সময়টা কোনো পরীক্ষা সরকারি চাকরির জন্য দিতে চাইছেন, তারাও তো জানতে চান যে আমার এই রাশি সাপেক্ষে এই সময় বা এই মাসগুলো কেমন যাচ্ছে। যদি এই 3 মাস, কারণ আমরা 1 মাস করে দিয়ে থাকি, অনেক সময় এই 3 মাসের ভিডিও আপনি আগে থেকে জানতে পারলে অনেক প্রিপারেশন নিতে পারবেন, আগে থেকে সাবধান হতে পারবেন। এটাই আমার উদ্দেশ্য দেওয়ার। বন্ধুরা, তাহলে শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাবতে, পঞ্চমের অধিপতি গ্রহকে, না শুক্র। শুক্র আপনার তৃতীয় ভাবে উচ্চস্থ থাকছে। পঞ্চমে কে থাকছে? পঞ্চমে বৃহস্পতি অবস্থান করছে 15 মে পর্যন্ত। তার মানে মে মাসটা এ পর্যন্ত শুক্র উচ্চস্থ অবস্থায় থাকছে। তাহলে যখন ভাবপতি, অর্থাৎ যে বিষয় নিয়ে আলোচনা করছি শিক্ষা, তাহলে শিক্ষার অধিপতি গ্রহ সে উচ্চস্থ থাকছে। তার মানে শিক্ষা নিয়ে আপনার তেমন কোনো চিন্তার কারণ নেই। যদিও রাহু থাকবে সঙ্গে, রাহু মানে আপনার মনটাকে একটু ভ্রমিত করতে পারে, আপনার ডাউটনেস তৈরি হতে পারে, বা আপনি যেটা নিয়ে এক্সাম দিচ্ছেন সেই সাবজেক্ট নিয়ে আপনার মনে হতে পারে কিছু ভুলে যাওয়া, বা ঠিকঠাক মতো লিখতে না পারা, কি হবে না কি হবে, এই যে একটা ফিলিংস, এগুলো থাকতে পারে। কিন্তু ওভারঅল যদি দেখা যায়, পড়াশুনোর ক্ষেত্রে কিন্তু তেমন বাধা থাকছে না। তবে হ্যাঁ, যখনই দেখবেন বুধ মে মাসে সব থেকে ভালো, মে মাস, কারণ 7 মে থেকে আপনার যদি দেখা যায় 23 মে পর্যন্ত, এবং 14 এপ্রিল থেকে রবির অবস্থান থাকছে 15 মে পর্যন্ত, সব থেকে ভালো উচ্চস্থ অবস্থায়। তার মানে এই সময় যদি সরকারি চাকরির জন্য আপনি ফর্ম ফিল আপ করেন, সরকারি চাকরির জন্য ইন্টারভিউ দিতে চান, বা এক্সাম যদি দেন, তাহলে কিন্তু ভালো।
এই সময়টা কিন্তু আপনার জন্য। কারণ অনেকেই তো জানতে চান যে আমার সরকারি চাকরি আমি প্রিপারেশন নিচ্ছি, আমার হচ্ছে না কেন। তবে তার আগে আপনার জন্মকুণ্ডলিতে সেই যোগ আছে কিনা একবার দেখে নিন, না হলে আপনি ফালতু অনেক সময় নষ্ট করে ফেলবেন। দেখবেন পরে অনেকটা সময় চলে গিয়ে আবার বেসরকারি জায়গায় আপনি সেইভাবে প্লেস পাবেন না। আগে দেখিয়ে নিন যে সরকারি আদেও আপনার আছে কিনা। তো বন্ধুরা, তো তার এই সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে। এরপরে আসবো কি না আপনার ভালোবাসা, প্রেম ভালোবাসা। কারণ একটা মিডিল এজে এসে অনেকের এই ফিলিংস তো তৈরি হবে। আপনি যখন কর্মক্ষেত্রে যাচ্ছেন, পড়াশুনো করছেন, আপনার প্রেম ভালোবাসা হতেই পারে। তো সেই জায়গাটা ঠিকঠাক আছে তো? এই এই 3 মাস কেমন যাচ্ছে বন্ধুরা? যদি প্রেমের ক্ষেত্রে দেখা যায়, পঞ্চম থেকেই আমরা প্রেম ভালোবাসা, পঞ্চমে বৃহস্পতি, তার মানে অনেকটা ঠিকঠাক রাখবে। 15 মে পর্যন্ত আছে, চিন্তা নেই। এবং জুন মাস, যদি 1 জুন শুক্র রাশি চেঞ্জ করছে, তার আগে সে কিন্তু উচ্চস্থ থাকছে। এবং যদিও রাহু থাকছে, এটা একটু শঙ্কার কারণ আছে, শনির সঙ্গে কানেক্ট আছে। তার মানে এখানে আপনার মধ্যে কিছুটা দুশ্চিন্তা থাকতে পারে। হতে পারে আপনার রিলেশনশিপের মধ্যে তৃতীয় কেউ এসে যাওয়া। মনে হতে পারে যে হয়তো আপনাকে ছাড়াও অন্য কাকেও ভালোবাসছে, এই ধরনের একটা ফিলিং আপনার মধ্যে তৈরি হতে পারে। তবে সেই ডাউটনেস কাটিয়ে আপনি উঠে যাবেন, কারণ এখানে কিন্তু শুক্রের অবস্থান অনেকটা ভালো। শঙ্কা তৈরি হবে, শঙ্কার সমাধানের রাস্তাও কিন্তু আপনার কাছে আছে। আপনি সেই ডাউটনেসকে কাটাতে হবে, নিজে থেকে বুঝতে হবে, এবং আবেগের বসে কোনো কিছু না বলা, এটা কিন্তু সব থেকে ভাইটাল জিনিস। কারণ রিলেশনশিপে আপনার মুখের বাণী হচ্ছে অনেকটা কাজ করবে। কারণ আপনি এমন কিছু বলে ফেললেন যাতে সামনের ব্যক্তি কিন্তু সে ক্রোধান্বিত হয়ে গেল, তা আপনার রিলেশনশিপে কিন্তু খারাপ দেখা যাবে। মাথা ঠান্ডা রাখবেন, যে কোনো ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে বুঝে সুঝে এগোন। কারণ সময় আপনার সঙ্গে চলবে না, আপনাকে সময়ের সঙ্গে চলতে হবে। বুঝতে হবে পরিস্থিতি, আবেগ, ক্রোধ এগুলোকে ত্যাগ করে মাথা ঠান্ডা রেখে ঠান্ডা মাথায় আপনাকে ভাবতে হবে কি করণীয়, কি করণীয় নয়। দেখবেন আপনি অনেক রাস্তা পেয়ে যাবেন। এরপরে আসবো আপনার বিবাহিত জীবন। অনেকেই তো প্রশ্ন করে, অনেকের বিয়ে হচ্ছে না, তো তাদের প্রশ্ন থাকবে যে এই মাসগুলোতে আমার বিয়ের যোগ আসছে কি, বা ম্যারেজ লাইফে কোনো ডিস্টার্ব হবে কিনা। বন্ধুরা, সপ্তম থেকে বিবাহ বা বিবাহিত জীবন বিচার করা হয়। সপ্তম প্রতি চন্দ্র খুব কুইক চেঞ্জ হয়। তার মানে চন্দ্র আর শনি, মানে আপনি আর যদি দেখা যায় আপনার লাইফ পার্টনার, এদের মধ্যে কিন্তু খুব খুব একটা ভালো রিলেশন মাঝে মধ্যেই ডিস্টার্ব হয়। দেখবেন লক্ষ্য করে, মানে আপনার ডিসিশনের ক্ষেত্রে, ওনার ডিসিশনের ক্ষেত্রে বৈচারিক মতভেদ এটা কিন্তু অনেকটা বেশি থাকে, অনেক মানিয়ে নিতে হয় আপনাকে। আপনি লক্ষ্য করে দেখবেন এবং কমেন্টস করে জানাবেন যদি যাদের বিয়ে হয়ে গেছে তাদের দেখবে এরকম রিলেশন হচ্ছে কি না। অনেক বুঝে সুঝে অনেক 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 কম্প্রোমাইজ করতে হচ্ছে আপনাকে এবং আপনার সামনের ব্যক্তি। তার মানে 5ই এপ্রিলের পর মঙ্গল যখন আপনার সপ্তমে প্রবেশ করবে, তার মধ্যে অ্যাটিটিউড, তার মধ্যে ক্রোধ, তার মধ্যে এমন কিছু বলে দেওয়া আপনার মুখের উপরে যা আপনার খারাপ লাগতে পারে। আপনাকে এই অবস্থাটা, কারণ এটা গ্রহের অবস্থান, আপনাকে বুঝে নিতে হবে। সেই জন্যই তো ভিডিওটা দেখছেন আপনি। আপনি এই ভিডিওটা দেখে কি উপকার পাবেন? আপনার নিয়মকে কিছু চেঞ্জ করা, আপনাকে সময় অনুযায়ী কিভাবে চলতে হয় সেটা আমার কাছে বলার কথা। আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে ভিডিওটা দেখতে হবে না, কারণ এটা আমি করি না, যারা করেন তাদের কাছে যান। কারণ ভাগ্য পরিবর্তন অ্যাস্ট্রোলজারের কাজ নয়। কারণ আপনার ভাগ্যে যেটা জন্মের সময় লেখা আছে সেটাই ঘটবে। সেটা কিভাবে কিভাবে পেতে পারেন বা সেটা আপনি কোন রুটে গেলে পাবেন, সেটাই কিন্তু অ্যাস্ট্রোলজারের প্রকৃত গাইডলাইন্স দেওয়াটাই কাজ বন্ধুরা। তার মানে এখানে আপনাকে আপনার লাইফ পার্টনারের সঙ্গে বুঝে সুঝে এগোতে হবে। বিশেষ করে এপ্রিল মাস থেকে তো শুরুই হচ্ছে, মানে মঙ্গল তো অবস্থান করেই থাকবে, সাবধানে এগোবে। এরপরে আসছি আপনার ভাগ্য। ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে। নবমের অধিপতি বুধ, সে থাকছে নিচস্থ হয়ে। তারপরে 7ই মে থেকে 23শে মে গোচর করে যাবে আপনার চতুর্থ ভাবে, তারপরে পঞ্চমে। তার মানে এপ্রিল মাসটা আপনাকে একটু সাবধানে করতে হবে। এপ্রিল মাস, এবং কেতু অবস্থান করে থাকছে 18ই মে পর্যন্ত, ভাগ্যে কেতু। তার মানে এইখানে কিন্তু আপনার একটু সাবধানতা, আনস্যাটিসফ্যাকশন, অনেক চেষ্টা করে না হওয়া, বাধাপ্রাপ্ত হওয়া, এগুলো কিন্তু আসবে এপ্রিল মাসটা একটু। এবং মিডিল আপনার মে পর্যন্ত একটু সাবধান হোক। তারপরে যদি কোনো ডিসিশন নিতে হয় নিন, কোনো ভালো অবস্থান রয়েছে। আপনি কোনো চিন্তা ভাবনা করে কোনো মিটিং অ্যাটেন্ড করতে পারেন, কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক কাজ
কোনো বাইরে ট্রাভেলে যাওয়া, এগুলোর ক্ষেত্রে আপনার কিন্তু সুযোগ পাবে। কোনো ইনভেস্ট করতে চান শেয়ার মার্কেট, স্টক মার্কেটের ক্ষেত্রে অনেক ভালো সময় আসছে আপনার জন্য। বিশেষ করে আপনি 15 বা 18 মের পর আপনি করুন, আপনার জন্য পজিটিভ। এরপরে আসবো আপনার কেরিয়ার। দশম থেকে কেরিয়ার বিচার করায় দশমপতি শুক্র উচ্চস্থ থাকছে, কেরিয়ারের জায়গায় দারুণ হবে। যারা ম্যানেজমেন্ট সেক্টরে রয়েছেন, যারা কমিউনিকেশনে রয়েছেন, যারা ইঞ্জিনিয়ার হার্ড হতে পারে, সফটওয়্যার বা কম্পিউটার ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে রয়েছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা ব্যাপক চলবে। কারণ আপনি নতুন করে চাকরি পাওয়ারও একটা সম্ভাবনা থাকছে, কারণ রবিও উচ্চস্থ হচ্ছে এই জায়গায়। 14 এপ্রিল থেকে 15 মে পর্যন্ত রবি উচ্চস্থ থাকবে চতুর্থভাবে এবং দশমের উপরে দৃষ্টি দেবে, তার মানে কর্মের জায়গাকে ভালো করবে। সরকারি চাকরি যারা করছেন তাদের জন্য অনেকটা বেটার। যারা চেষ্টা করছেন পাওয়ার, তাদেরও এই সময়টা কিন্তু সুযোগ আসতে পারে। আপনারা চেষ্টা করুন, এই সময়টা আপনার সাকসেস কিন্তু অনেকটা ভালো। এরপরে আসবো বিজনেস। সপ্তম থেকে বিজনেস বিচার করা হয়, সপ্তমে মঙ্গল থাকছে। বিজনেসের জায়গায় দেখবেন আপনি কাস্টমারের সঙ্গে এমন কিছু বিহেভিয়ার না করেন যাতে তারা কিন্তু রাগান্বিত হয় বা আপনার ছেড়ে চলে যায়। অর্থাৎ আপনার যদি কোনো পার্টনারশিপ বিজনেস করে, তার সঙ্গে কোনো বৈচারিক মতভেদ লাগতে পারে বা তার সঙ্গে কোনো বিষয় নিয়ে বাদানুবাদে জড়িয়ে পড়তে পারেন, আপনাকে সাবধান হতে হবে। তৃতীয়ভাবে রাহু কিন্তু আপনাকে অনেক পজিটিভ ফল দেবে। আপনার মধ্যে যেমন টাকা পয়সার একটা আগাম আসার একটা ইঙ্গিত দিচ্ছে, তার সঙ্গে সঙ্গে আপনি ছোটোখাটো ট্রাভেল করবেন এবং কাজের জায়গা থেকে, বিজনেসের জায়গা থেকে ট্রাভেল করে আপনার কিন্তু লাভও হবে। বন্ধুরা, এই আলোচনা রাশিভিত্তিক আলোচনা, জন্মকালীন গ্রহের অবস্থান তো আমার জানা নেই। বন্ধুরা, যদি আপনি ডিটেলসে জানতে চান, অবশ্যই ডেসক্রিপশনে নম্বর হচ্ছে, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। বাকি আপনার ভিডিওটি কেমন লাগলো বা আপনারা কি ধরনের ভিডিও চাইছেন, অবশ্যই কমেন্টসে লিখে পাঠান। আমি চেষ্টা করব আপনাদের সেই মতো ভিডিও উপহার দিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও।